আমরা একাদশ অধ্যায় দেবী মাহাত্ম্যের নারায়ণী স্তুতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা খুব মূলভূত তিনটে মন্ত্র খুব প্রচলিত দেখলাম, 10, 11 এবং 12 নম্বরে। সব কিছুকে সমাহিত করে নেয়, শরণাগত জীবনের প্রতি যে গ্রহণশীল হয়, যে জীবনের সিদ্ধান্ত গিয়ে শেষ কথা, এই জন্য শেষে বলল। প্রথমে একটা আন্ডারস্ট্যান্ডিং যে যা ঘটছে তা অ্যাপ্রোপ্রিয়েট, সর্বমঙ্গল মঙ্গলে। এখানে মঙ্গল শব্দের অর্থ এই নয় যে অমঙ্গলের বিপরীত। এখানে মঙ্গল শব্দের অর্থ হলো যথাযথ, সেটাই মঙ্গল। আমরা তো কি কথা বলবো না যে চোরকে জেলে পোড়া হলো অমঙ্গল হলো, কিন্তু সাধারণ অর্থে যদি বলা হয় কেউ জেলে থাকবে, সেটা কি মঙ্গলকর? কিন্তু চোরের পক্ষে মঙ্গলকর। চোরকে বাইরে রাখলে অমঙ্গল হয়ে যাবে। যখন দণ্ড দেওয়ার দরকার তখন দণ্ড না বিধান করলে অমঙ্গল হবে। আবার যখন তার বিপরীতে পুরস্কার দেওয়ার দরকার, তাকে এনকারেজমেন্ট দেওয়া দরকার, সেটা না দিলে অমঙ্গল হয়ে যাবে। তো সর্বমঙ্গল মঙ্গল অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট, যে সৃজনাত্মক হয়েছে, সুন্দর জীবন কাটাচ্ছে, শান্ত জীবন কাটাচ্ছে, জীবন তার প্রতি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক তেমনি যে নিজের জীবনে বিভিন্ন রকমের বিকৃতি রেখেছে, বিভিন্ন রকমের নেতিবাচক দিক রেখেছে, তার জন্য জীবন কষ্টকর, দুঃখকর, অ্যাপ্রোপ্রিয়েট সেটাও। কিন্তু লোকে, বেশিরভাগ মানুষ এসে আমাদের সামনে এই ক্ষেত্রে কি বলে, উনি এত দুঃখ পাচ্ছেন, মানুষ ভগবান কি তার দুঃখ দেখতে পাচ্ছেন না? এখানে দেখা দেখির জন্য কেউ বসে নেই। এখানে গোলমাল হয়েছে যখন আমরা সাকার ভগবান বানিয়েছি। আমরা মনে করি তিনি আমাদের মতো বসে ভাবেন যে এই লোকটার এত কম টাকা আছে, ভাই এখনো ঠিক আছে, ওই লোকটার কম টাকা আছে, হয়তো ওকে বেশি টাকা দিলেও কি তাণ্ডব করতে পারে আমাদের জানা নেই। আমরা মনে করি, যেহেতু আমরা টাকাকে খুব ভালোবাসি, যে যার হাতে টাকা পয়সা নেই তার মানেই হলো তাকে টাকা পয়সা দিতে হবে, জীবন তার প্রতি বড় অন্যায় করেছে, আমরা এত ভালোবাসি। তো সেরকম হিসাবে তো ঘাসের প্রতি বড় অন্যায় হয়েছে, ওকে এত ছোট বানিয়েছে। আর অসত্য গাছের প্রতি প্রচন্ড ন্যায় হয়েছে, সূর্যের প্রতি প্রচন্ড ন্যায় হয়েছে, আর প্রদীপের প্রতি বড় অন্যায় হয়েছে। এইগুলো এক একটা ভঙ্গিমা যেন সেজেছে। ইংলিশে একটা কথা আছে, এভরি স্নোফ্লেক্স হ্যাজ ইটস ওন প্লেস। যখন স্নোফল হয়, যখন বরফের বৃষ্টি হয়, তখন খুব সুন্দর হালকা তুলোর মতো হাত দিলে এরকম, আমাদের এখানে না টকাটক টকাটক ওই বৃষ্টি নয়, যখন খুব হাই রেঞ্জে খুব উপরে হতে থাকে তখন খুব হালকা তুলোর মতো পড়ে, হাত দেবে এভাবে ধীরে 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 ধীরে, আর পুরো একটা চাদরের মতো তৈরি হয়ে যায়। তো দেখলে তো মনে হচ্ছে এলোমেলো পড়ছে, আর একটা সুগঠিত চাদর তৈরি হয়ে যাচ্ছে। তাই বলছি প্রত্যেকটা স্নোফ্লেক্স, যে ছোট 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 তার যে অনুপরমাণু, তার প্রত্যেকটা নিজস্ব যথাযথ জায়গা আছে যাতে ওই চাদরটা গঠন হয়ে যায়। এই অর্থে তিনি সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপা, এবং সৃষ্টি স্থিতি বিনাশ এইভাবেই হচ্ছে। তিনি সৃষ্টি স্থিতি বিনাশের শক্তিভূতা। এই চাদর নির্মাণই হলো সৃষ্টি স্থিতি বিনাশ, আসছে আবাগমন। এর মধ্যে তিনি না কিছুর প্রতি পার্সিয়াল নয়, সব সমভাবে আছে, এবং তিনি এর শক্তিভূতা হয়ে আছেন। আসা যাওয়া থাকা, আবার আসা যাওয়া থাকা, এই যে খেলা, এই খেলার তিনটের মধ্যে তিনিই সেজেছেন। ঠিক যেমন তোমার পরিবারের ছেলেটি হোক, স্ত্রী হোক, অন্য কেউ হোক, তারা প্রত্যেকে একই তোমারই শক্তি চলছে, একই রোজগারের অংশ সবাই পাচ্ছে, আলাদা আলাদা কারোর জন্য না, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। একটা স্ত্রীর জন্য হাজব্যান্ড যে ব্যবস্থা করবে, সন্তানের জন্য তো করবে না। না বাবা আমার জন্য ল্যাকটোজেন এনেছো, বা আমার জন্য দুধ এনেছো, মাকেও দাও, এটা বলে তো ভুল হয়ে যাবে। তো সৃষ্টি স্থিতি বিনাশ ঠিক এরকম ভাবেই চলছে। কারোর জন্য কোনো সময় সৃজন। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের মানবিক মূল্যবোধকে অস্তিত্ব তোয়াক্কা করে না। কারোর 18তে মরে যাওয়া অস্তিত্বের জন্য কিন্তু কোনো অসুবিধার কারণ নেই। এই সামগ্রিক যোজনায় তার 18 অব্দি থাকার ছিল। আমরা এই জন্য বলি প্রভুর ইচ্ছা। এর প্রতি শেষ মন্ত্রে বলে দিচ্ছে, এরপরে বলেছিল গুণাশ্রয় গুণময়। ওই শক্তি বিভিন্ন যেন গুণকে আশ্রয় করেছে। গুণ মানে ফিচার, ফিচার মানে আমাদের ব্যাখ্যা। আমি আগের দিন বলেছিলাম ঘুমিয়ে থাকা খারাপ আর ধ্যান করা ভালো, এই স্তরে চলে গেছে দেবী মাহাত্ম্য।
হচ্ছে আমি কাউকে ঘুমের প্রকৃতি দিয়েছি, কাউকে ধ্যানের প্রকৃতি দিয়েছি, কাউকে মুক্তি লাভ করার মতো এনভায়রনমেন্ট তার মনে এনে দিয়েছি, কারোকে বন্ধনের মতো এনে দিয়েছি। আফটার অল ইটস এ প্লে, আমি খেলছি তো। কেউ আম্পায়ারের গুণ নিয়ে আছে, কেউ উইকেট কিপারের, হ্যাঁ, কেউ রানার হবে, সবকে আলাদা আলাদা দিয়েছি। এর মধ্যে কোনো রকমের উঁচু নিচু ভেদ নেই। তিনি গুণাশ্রয়ে গুণময়। কেন? এই খেলাকে সাজানোর জন্য আমি গুণকে আশ্রয় করেছি। কিন্তু খেলা একই, সবাই এই খেলাকে এনজয় করবে। কে এনজয় করতে পারে সব থেকে বেশি? বলছে শরণাগত দীনার্ত, যে চুপ করে বসে হয় দেখছে খেলাকে, প্যাভিলিয়নে বসে আছে এবং খেলাকে দেখছে। কিন্তু আমরা হস্তক্ষেপ করি, এই দেখো তুমি 6টা বলের মধ্যে 4টে খেলেছো, ওকে 2টো দিয়েছে, অন্যায় হয়ে গেছে, চলো কোর্টে চলো, হাইকোর্ট সুপ্রিম কোর্টে চললাম আমরা। তাহলে এই যিনি শরণাগত হয়নি, দীন আর্ত, আমি আগের দিন বললাম এই সবই একই কথা, যে দীন এবং আর্ত সে শরণাগত হবেই। তো তিনি পরিত্রাণ করেন, এরা পরিত্রাণ পেয়ে যাবে। যেখানেই আরতি জেগেছে, যেখানেই দীনতা এসে গিয়েছে, যেখানেই শরণাগতি, সেখানেই শরণাগতি এসে যায়। ব্যক্তি এবারে তার যাত্রা করবে এই 3টে জিনিসের মধ্যে দিয়ে। পুরো আমাদের জীবনের যে হাইয়েস্ট, এতক্ষণের জার্নিতে গেছে হাইয়েস্টের কথা, সেগুলি বলে দিলেন বেশি। এইবারে সূক্ষ্মভাবে আবার ব্যাপ্তির কথা বলছেন। এই ব্যাপ্তিতেই প্রথমেই 13 এবং 14 নম্বর মন্ত্র দেখা যায়। এই মন্ত্রগুলি অনেকেই বলে, কিন্তু খুব প্রচলিত নয়। খুব সুন্দরভাবে মায়ের রূপ, জীবনের নানা দিককে বর্ণনা করা হয়েছে, এবং এই দিকও একদম সৃজন থেকে শুরু করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু দেখলে মনে হয় যেন এগুলো র্যান্ডম একটা মন্ত্র বলে দিয়েছে, কিন্তু তা নয়। যেমন প্রথমে ব্রহ্মাণী রূপ বলছে, তারপরে মাহেশ্বরী রূপ বলছে, প্রত্যেকটির একটি কিন্তু আমাদের জীবনের সাথে গভীর তাৎপর্য আছে। কি বলছে 13তে? হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্ভ্যস্খরিকে দেবী নারায়ণী নমোস্তুতে। ত্রিশূল চন্দ্রাহিধরে মহাবৃষভবাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমোস্তুতে। আর 15 নম্বর, ময়ূরকুক্কুটবৃতে মহাশক্তিধরে অনঘে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমোস্তুতে। আমরা দেখিনি কি বলছে? হে নারায়ণী, আপনি ব্রহ্মাণী রূপ ধারণ করে হংসযুক্ত বিমানে অবস্থিতা হয়ে কুশ দ্বারা জল সিঞ্চন করেন, আপনাকে প্রণাম। মাহেশ্বরী রূপে ত্রিশূল অর্ধচন্দ্র সর্পধারিণী এবং মহাবৃষভের পিঠে উপবিষ্টা নারায়ণী দেবী, আপনাকে প্রণাম। ময়ূর ও কুক্কুট বেষ্টিতা ও মহাশক্তিধারিণী কৌমারী শক্তিরূপিণী অপাবৃদ্ধা নারায়ণী, আপনাকে প্রণাম। খুব সুন্দর শব্দ চয়ন করেছে, অপাবৃদ্ধা। যেখানে কোনো কালিমা, কোনো পাপ হতেই পারে না, যেখানে দ্বৈতের কোনো ডেফিনেশন হতেই পারে না, তিনি অপাবৃদ্ধা। আমরা কথাটা বলে দিই, এ কোনো পাপ কাজ করেনি, ঠিক আছে? পাপ কাজ বলতেই আমরা তখনই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি যে কিছু স্পেসিফিক কাজকে পাপ কাজ বলা হয়, কিছু স্পেসিফিক কাজকে পুণ্য কাজ বলা হয়। কিন্তু কিভাবে কোনো কর্ম কিভাবে ডিফাইন করা যাবে? যেই গো হত্যা মহাপাপ, কিন্তু যেই ছুরি দিয়ে গো হত্যা করা হচ্ছে তা দিয়ে কিন্তু কারোর পেটের অন্ন সঞ্চারও হয়েছে, কেউ কেউ বেঁচেছে জীবন। তাহলে জীবন কাটা একদিক থেকে, জীবনকে হত্যা করা একদিক থেকে পাপ, কিন্তু না চাইতে ও দিয়েই জীবন চলছে, কারোর জীবন চালিত হচ্ছে। যে ছুরিটা যে বানিয়েছে সে হয়তো খুব গরিব, আর সে জেনে শুনে ছুরিটা বানায়নি যে এটা দিয়ে গরুই কাটা হবে, সে তো সবজি কাটার জন্য বানিয়েছিল বা অন্য কিছু কাটার জন্য বানিয়েছিল। যখন পাপ বলে দিলাম তখন আমরা একতরফা হয়ে গেলাম। আমরা দেখলাম না কত ইনোসেন্সি। অপাবৃদ্ধা বলতে ইনোসেন্ট, শিশু সুলভ, আমরা শিশুকে বলি। আমরা দেখলামই না ওই যে সৃজন, ওর মধ্যে কোনো পাপ লিপ্ত ছিল না। জীবনের একদম কেন্দ্রে চলে গেলে দেখো, যে ইচ্ছা করে জীবনের একটা নেগেটিভ দিক ধরে রেখেছে, অকারণ মারবো, বিজনেস করবো, তাদের কথা আলাদা। কিন্তু ভালো করে দেখো, মোটামুটি আমরা প্রত্যেকেই তো অন্যের চাহিদাতে একদম বেসিক, এবং সেই অন্যের চাহিদাটাকে আমরা ডিফাইন করি বিভিন্নভাবে, ঠিক আছে?
কিন্তু মূলত জীবনের চাহিদাতেই তো আমরা কর্ম করি, যে আমাকে কিছু রোজগার করতে হবে, আমাকে কিছু খেতে হবে। এই চাহিদা তো জীবন নিজেই দিয়েছে। ওই করে যদি গিয়ে দেখো তাহলে জীবন অপাবৃদ্ধ। তুমি কাউকে মারছো, এর পিছনেও কিন্তু সৃজনের মোটিভ আছে। এইবারে তুমি কি ডেফিনেশন করেছো না করেছো পরের কথা। তো যদি জীবনের একদম কেন্দ্রে গিয়ে দেখা হয়, জীবনে পাপ ও পুণ্যের এই দ্বৈতের ডেফিনেশন নেই। একটার থেকে একটা, যেমন আমরা খাদ্য শৃঙ্খল দেখি, ওর মধ্যে পাপ আছে, একটার থেকে গিয়েছে। এবার যদি বিরাট একটা পার্সপেক্টিভে দেখা হয়, সেম জিনিস আবার দেখা যাবে। যেমন খুব ছোট করে সামনে চলে গেলে এক জিনিস দেখা যাবে, বিরাট ভাবে যদি দেখলেও। সে একদিন আমি আলোচনা করছিলাম, একটি ছবি আঁকা হয়েছে, বলছে যে এই জায়গাটা কালো, এই জায়গাটা একটুখানি লালচে ভাব, এই জায়গাটা উঁচু, ওই জায়গাটা নিচু, খুব একটা ভালো নয়। আস্তে 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 জুম আউট করার ছবি থেকে দেখা যাচ্ছে ওটা খুব সুন্দর স্ত্রীর একটা মুখ। যাকে কালো বলছিল ওটা হলো তার চুল, যাকে লাল বলছিল ওটা তার কপালের সিঁদুর। কিন্তু যখন সামনে থেকে দেখা হচ্ছিল, খুব কাছে চলে গেছে, ভাবো তুমি ওই ছবিটার নাকে একটা মাছি হয়ে বসেছো, এবার তোমার জন্য কেমন লাগবে? তোমার মনে হবে এই যে খাদ, নাকটা ঢালে নাপছে, আমরা বুঝতে পারবো না। তো যে বিরাটকে যখন দেখা যাবে তখন জীবন অন্যরকম করে বোধ হবে। তো কোনো সম্বুদ্ধ পুরুষ জীবনকে বিরাটভাবে এইভাবে দেখতে পায়, সে নিশ্চিন্ত হয়, সে খাদে ভয় পায় না। সে বিরাটকে দেখছে, দাঁড়াও, ও ভয় পাচ্ছে বটে, কিন্তু ওইখান তখন তারা শব্দ উচ্চারণ করে, ভয় পেও না, তুমি যাকে খাদ মনে করছো, খাদ না, ওটা খুব সুন্দর স্লোপ আছে, তুমি এমন ভাবে দেখছো, এত কাছে গিয়ে দেখছো, এত আসক্ত হয়ে দেখছো, তুমি তোমার জায়গাটাকে এতখানি কামড়ে দেখছো, তুমি বুঝতেই পারছো না যে একটু ওঠো, একটু দূরে যাও নিজের ধারণাগুলো থেকে, মতামত থেকে। তুমি দেখতে পাবে জীবন খুব সুন্দর একটা, যেন প্রকৃতি মায়ের মুখ, এর মধ্যে কোনো উঁচু নিচু যাকে বলছে, এই দিয়ে তিনি সেজেছেন। তো তিনি অপাবৃদ্ধা। প্রথম দেখে নি কি বলছে, হংস যুক্ত বিমানস্থে, একদম কোর কথা। সনাতন ধর্মে এই হংস, এই কথা বারবার এসেছে, সৃজনের একদম কেন্দ্রে। আমরা যেখানে শ্বাস নিচ্ছি, দেখুন হংস, এটা কিভাবে দেখা হয়েছে, যখনই টানছি তখন যেন হং উচ্চারণ হচ্ছে এবং সহ দিয়ে আমরা ছাড়ছি। এই থেকেই সরস্বতীর বাহন হংসকে করা হয়েছে। জীবনের মধ্যেই প্রাণ নিহিত আছে, প্রাণেতেই জ্ঞান নিহিত আছে, তোমার মধ্যেই সব আছে, তুমি জীবিত আছো, এটাই সব গুণের, সব জ্ঞানের আধার। তো বলে দিলে সরস্বতী হংস বাহনা। এখানেও কি শব্দ হচ্ছে, ব্রহ্মাণী, ব্রহ্ম থেকে ব্রহ্মাণী শব্দ। সেই বিরাট যখন সৃজন করছেন, ই প্রত্যয় যুগ হচ্ছে, ব্রহ্ম এবং ব্রহ্মাণী, ঠিক আছে, তিনি রূপ ধারণ করছেন। নির্গুণ বিরাট যখন সগুণ এবং সাকার রূপ ধারণ করছে, তখন তার নাম ব্রহ্মাণী। বলছি ব্রহ্মাণী কোথায় আছে? বলছে অহংসা, এই হংসতে, এই তোমার মধ্যেই আছে, আর কোথাও আলাদা নেই। তিনি তোমার মধ্যেই হংস বাহনা হয়ে আছেন। তো বিমান আসতে, বিমান কে? এই আপনার দেহ বিমান, আপনার মন বিমান। বিমান মানে ফ্লাইট, যেতে আমরা চড়ে যাতায়াত করি। বলছি এই জগৎ যদি আকাশ হয়, তাহলে এই প্রত্যেকটা দেহ হলো বিমান, এবং এই বিমান এর মধ্যে কে বসে আছে? সেই বিরাট ব্রহ্মই শক্তিরূপ ধারণ করে বসে আছে, ব্রহ্মাণী। ওই ব্রহ্মই প্রত্যেকটি দেহরূপ বিমানে, এটাও দেহ একটাই, ফুলটা দেহ, গাছটা দেহ, এক এক রকম বিমানে তিনি এক এক রকম ভাবে বসে আছেন, শক্তিভূতা হয়। এই যেন জীবনের সৃজন বুঝিয়ে দিল। বলছে এই যে সৃজন হচ্ছে, এবং এই সৃজনের মধ্যে কি বসে আছে? সব সময় ব্যাক টু ইউর সোর্স একটা ভাব বসে আছে। সনাতন ধর্ম খুব সুন্দরভাবে দেখেছে, এই যে জীবন প্রবেশ করছে এবং জীবন নির্গত হচ্ছে, কি কত রকমভাবে পূজা করেছে, সেবা করেছে, প্রাণায়ামের বিধি দিয়েছে। জীবিত মানুষকে আমরা পছন্দ করি, যদি এই অহংস উচ্চারিত না হয়, তাকে আমরা তাকে অশৌচ বলে দিচ্ছি, অসুচি বলে দিচ্ছি, দূরে দূরে দূরে, মৃতর থেকে দূরে থাকো। আবার মৃতর মধ্যে কিন্তু আমরা আবার নবজীবনকে দেখতে পাইনি। ওর মধ্যে যে ভাইরাস, সেও বলছে অহংসা, হংস। হংস থেকে বিচ্ছিন্ন হয়নি, কিন্তু বোঝা যাবে না। যখনই আমি নিজেকে দেহ মনে করবো, মনে হয় দেহ থেকে হংস চলে গিয়েছে। তো এই হংসযুক্ত অর্থাৎ জীবন্ততা, জীবন্ত যে কোনো জীব তার বিমান। তাহলে কি মৃত তার বিমান নয়? আমি কি বললাম, বিরাট ভাবে দেখো, মৃত কিছু নেই, তবুও মৃত ব্যক্তি তো কথা বলে না, সেই জন্য বলে দিল এই বিমানে তিনি বসে আছেন, ব্রহ্মাণী রূপধারিণী। আর কি করছেন?
এই ব্রহ্মাণী একদিকে, এই ব্রহ্মই, মাথায় রাখুন, ব্রহ্ম থেকে ব্রহ্মা শব্দ চতুর্মুখ করে দেওয়া হয়েছে, তিনি চতুর্দিকে বিস্তৃত হয়ে গিয়েছেন। এই ব্রহ্মই মন হয়েছে, মনই সৃজন। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম পুরো জগৎ কিসে সৃজন হয়েছে? মনে। আমরা এখন বিজ্ঞান সেই কথাই বলছে যে অবজারভারই এই জগৎকে সৃজন করছে, এই মনই সৃজন করছে। তো এই বিরাট যে অস্তিত্ব, তা একটা মনের দর্পণে এসেই কিন্তু রূপ ধারণ করছে। তো এই যে আমাদের যে চিন্তার প্রবাহ, এই সমষ্টিভূত চিন্তার প্রবাহ, আপনি ভাবছেন, আপনি ভাবছেন, আপনি ভাবছেন, এই এক সূক্ষ্ম জগৎ কিন্তু। এবং প্রত্যেকটা দেখুন না, আপনি যেমন চিন্তা রাখেন, আপনারা কি যখন কোনো সম্পর্ক আমরা করতে যাই, আমরা কি পুরো একটা তুমি কি পছন্দ করো, কি না পছন্দ করো ইত্যাদি বলে বলে সম্পর্ক করি? কিন্তু অদ্ভুতভাবে আমার যা পছন্দ আরেকজনের সাথে মিলে যায় এবং তার সাথে আমার বন্ধুত্ব হয়। গাঁজাখোরের সাথে খুশি হয়। যে আমি বলছিলাম যে একজন ব্যক্তি কোথায় থাকছে? কলকাতায়। আরেকজন ব্যক্তি থাকছে মেদিনীপুরে। যার সাথে যার বিয়ে হবে, এরও 4টে ভাই আছে, ওরও 4টে বোন আছে, কিন্তু ঠিক যে দুটো মেলার কথা, সেই দুটো জুটিয়ে মিলেছে, বাকিগুলো একদম হয়নি। 4টে বোন, 4জন 4 রকমের, আর এদিকে 4জন ভাই আছে, 4জন 4 রকমের। একজন কোথায় থাকে? ধরে নাও ব্যাঙ্গালোরে থাকে, একজন কলকাতায় থাকে। ঠিক ঘুরে ফিরে এদিক ওদিক করে যার সাথে যেই সরা, যেই হাড়ির মুখে সেই এসে পড়বে। এও দেখা যাচ্ছে নেলাখ্যাপা, ও দেখা যাচ্ছে নেলাখ্যাপা। কি করে হলো? এরা কি সব আলোচনা করেছিল? আবার দেখা যাচ্ছে যে কোথাও একটা প্রফেসর, সে প্রফেসর। আবার দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি হয়তো একই প্রফেসরি লাইনে আছে, কিন্তু দুটো মন আলাদা। লাইনে একই আছে তো কি হয়েছে, প্রফেশন এক তো কি আছে, দুজনই ডাক্তার, কিন্তু মিলছে না। কোনো যাতে যে কোথাও জানি সূক্ষ্ম যে ব্রহ্মার জগৎ, ওই জগতে তন্মাত্রা মিলছে না, পছন্দ মেলে না, মতামত মেলে না, জীবন দর্শন মেলে না, ভাবনা চিন্তা মেলে না। শরীরগুলো তো সব মিলে গেছে, সেই দুটো হাত দুটো পা, এ ছেলে এ মেয়ে, মিলে যাবার কথা। এরও টাকা আছে, ওরও টাকা আছে, এরও স্ট্যান্ডার্ড আছে, ওরও স্ট্যান্ডার্ড আছে। তো কোথায় কি এক না মেলা জিনিস মিলে যাচ্ছে, কোথায় থেকে কোথায় মিলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে মিলে যাওয়া জিনিসও মিলল না, ডিভোর্স হয়ে যাচ্ছে। কোথায় হচ্ছে? এখানে ব্রহ্মার কাজ। এই বিরাট চেতন জগতে যে চিন্তার তন্মাত্রা চলছে, ওগুলিকে একটি রূপ। আমরা শুধু শারীরিক রূপ বুঝি, বিয়ে তো শারীরিক রূপে হয়ে যায়, বন্ধুত্ব শারীরিক রূপে হয়ে যায়, কিন্তু যেই মনোগত ব্রহ্মার রূপ, তার সাথে মিলছে না। তখন ব্যক্তি থেকেও থাকেন, এখানেও দেখছেন কত লোক আসছে, কিছুদিন পরে ঠিক খাপে পড়ছে না। আমরাও কত চেষ্টা করছি, কোনো কিছুর সাথে খাপে পড়ছে না। সবারই এই বলছে, এই জীবন শক্তি কিন্তু এরমভাবে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা করছে যে কোথায় কি বসবে, কোথায় কি বসবে না। ঠিক আছে? এবং শুধু এই নয় যে একটা পার্মানেন্ট বসবে, আজকের জিনিস কালকে বসবে না, কালকের জিনিস পরশু বসবে না। একজন একজনের সাথে বিয়ে করে মনে করলো এবার ঠিক আছে, আমার এটা 4র্থ বিবাহ, এবার ঠিক আছে। কিছুদিন বাদে দেখছি ওটাও বসছে না। বুঝে যাচ্ছে? আমরা যদি ধরে নিই যে এটা আমার পারফেক্ট জুরি, একটা তো হয় আপনি জ্যোতিষ বিচার করবেন, এই করবেন, খোঁজ খবর নেবেন, সব রকম করলেন, করে বসে গেলেন এবং পছন্দও মিলে যাচ্ছে, কিন্তু নট নেসেসারি 1 বছর 3 দিন পর মিলবে। আমরা চলমান আছি, সক্রিয় আছি, এবার মিলবে না, আস্তে আস্তে করে। এই জন্য আমি বলি জীবনকে কৃতজ্ঞতা দিন কারোর সাথে যদি 1 বছর টিকে গেছেন। টেকার কথা নয়, আর দাঁতে দাঁত চেপে টেকার দরকারও নেই। টিকে গেছেন মানে কথা, যে আমি বলি নদীর প্রবাহে দুটো খড়কুটো একসাথে পাশাপাশি 1 বছর চলছে, কোনো চলার কথা? এই ব্রহ্ম শক্তি আছে, ব্রহ্মাণী আছেন বলে আমাদের কিন্তু এই ব্যবস্থা, এবং ইনি আছেন বলেই বেঁচে যেন ফার্স্ট্রেটেড হয়ে আমরা মরে যেতাম। যদি এমন হয়ে যেত যে তুমি একে অপরের সাথে থেকে গেছো, সারা জীবন লটকে থাকতে হবে। জীবন আমাদেরকে ছাড় দিয়ে দিয়েছে, যেতে পারো যেদিকে ইচ্ছা, কেউ তোমায় আটকাতে পারে না। আর দেখুন, যেখানেই এমন হয়ে গিয়েছে যে সমাজ ব্যবস্থা কোনো জিনিসকে আটকিয়েছে, সেখানে জীবনকে নিজেকেই শেষ করে ফেলেছে। আগে যেমন ছিল রিজিডনেস, তো জীবন সব সময় মুক্ততায় চলতে চায়। তো এই বিরাট মন রূপ ধারণ করে তুমি আছো। কৌশম্ভ্যক স্খরিকে দেবী, এই কুশ এবং অম্ভ জল, কুশ দিয়ে উনি জল ছেটাচ্ছেন। এটা খুব সুন্দর একটা প্রতীক। স্খরিকে, কারণ কুশ দিয়ে জল ছোটানো সবসময় সংকল্পের প্রতীক। আমরা যখন সংকল্প করি, কুশ, জল, তিল এই নিয়ে দেখবেন শ্রাদ্ধা আদিও যখন করা হয়, তো এই শুধু মন, এই যে শুধু তিনি শুধু মন হয়ে ঘুরে বেড়াচ্ছেন না, আমি ওর সাথে থাকবো, আমি এটা করব, আমি এদিকে যাব, বলছে মা তুমি এগুলি হয়েছো,
তুমি সংকল্প রূপে জন্ম নিচ্ছ। আমি একজনকে হত্যা করব, খুন করব, আমি মিথ্যা কথা বলবো, আমি ঘুষ খাবো, আমি নিজের পরিবার ছাড়া কিছু দেখবো না, এই সব সংকল্প তুমি হয়েছ। বিরাট মনের মধ্যেই তো সব কিছু ঘুরে ফিরে বেড়াচ্ছে। সেই জন্য যেমন আগের কথাটাও বললাম, তাহলে কি করে বাঁচবো? এক সংকল্প রূপে তিনি উঠছেন, আরেকদিক থেকে তিনি কি হচ্ছেন, বিরাট মনে বিভিন্ন চিন্তা, আমার মনেও চিন্তা আসছে, যেন সমুদ্রে আছে চারিদিকে জল, আমার গায়েও জল লাগছে, কিছু করার নেই। তারপরে কি, কোনো একটা সম্পর্ক, কোনো একটা জিনিস একই রকম থাকবে না। আজকে একটা মনে করবো সংকল্প রূপে, কালকে দেখবো সেই সংকল্পটা ভুল হয়ে গিয়েছে। তখনই খুব সুন্দরভাবে সাধকেরা বারংবার বলেছে, জীবনকে একটু হালকাভাবে নাও, কারণ এর কোনো মুন্ডু মাথা নেই। অ্যাটলিস্ট আমাদের বুদ্ধিতে ধরা দেবে না। কই মাইকে লাল মে দম নেই, যেটা করে দেয় জীবন কেমন আমি বুঝে গেছি। যেই জগদম্বায় জীবন সৃজন করছেন তিনি বলছেন, আমি খেলছি তোরে। খেলার মধ্যে একটা রুলস আছে বটে, কিন্তু কি রুলস? কে জিতেছে, যে হেরেছে, কার কি গেছে এসেছে। কানামাছি ভো ভো, যাকে পারিস তাকে ছো, ছুঁয়ে দিলে কি এসে গেছে? কেন এত সিরিয়াসনেস? আমি ছোঁয়া পড়ে গেলাম, আমাকে বারবার আমাকে ধরে ফেলছে। কানার এই মাছির প্রতি যত সমস্যা, আমরা সবাই বলি না জীবনে, যে বারবার আমার সাথেই এটা কেন ঘটে। মা এসে বলছেন, এর উত্তর নেই, কারণ আমিও উত্তর জানি না, কেউ উত্তর জানি। এটা খেলা তো, উত্তর নেই বলেই তো খেলা। উত্তর থাকলে তো ক্যালকুলেটিভ হয়ে যেত ব্যাপারটা, বুঝে যাচ্ছে? খেলায় সবকিছু হতে পারে, কিন্তু কোনো কিছু সাজানো হবে, কি মানে কি বলবো, এটা কি ম্যাচ ফিক্সিং করা আছে নাকি, গেম প্ল্যান করা আছে নাকি, যে এই জিতবে ও হারবে, এমন নিয়ম তো নেই। উপরে উপরে একটা নিয়ম করে রাখা হয়েছে যে হ্যাঁ, খারাপ মিথ্যা কথা বললে তার শাস্তি হয়, চুরি করলে এই হয়। এবার কিছু দেখবে চুরি করে বেশ সে খেয়ে দিয়ে কেটেই জীবন চলে গেল। তুমি বললে, যা আমি 5,000 টাকার চাকরি করে হয়তো বঞ্চিতই থেকে গেলাম, আমি তো চাকরি না করেই বঞ্চিত থেকে গেল। তখন একটি উত্তরই সব কিছুর, নাহলে কোটি কোটির কোনো উত্তর নেই। আফটার অল এটা খেলা, এই একটি জায়গা যা বাঁচাতে পারে, ওই জায়গায় ছেড়ে দিতে হবে। নাহলে উত্তর খালি প্রশ্ন কি উঠবে, কেন এটা হলো না, কেন এটা হবে না, এটাই তো হওয়া উচিত, সমাজের তাও এমন চলা উচিত, মেয়েদের এমন চলা উচিত, ছেলেদের এটা করা উচিত না, সন্তানের এই কর্তব্য, মায়ের এই কর্তব্য। আরে ভাই, খেলতে এসেছো, হ্যাঁ রুলস আছে, নাইবা হলে তোমার গেল এলো কি? এটা যখন ধারণা হবে, এই ঋষি যখন এই কথা বলছেন, তিনি এই ধারণা করে বলছেন, প্রথমেই এই রূপটি দিয়ে দিলেন। সৃজন, বিরাট মনের সৃজন, জীবনের খেলা সংকল্প রূপেও তিনি চলছেন। বলছে, হে নারায়ণী, তুমি এইভাবে সংকল্প করাচ্ছ, তুমি ঘোরাচ্ছ, তুমি খেলাচ্ছ, তুমি নেচাচ্ছ, এবং যে খেলেছে নেচেছে সেও তুমিই হয়েছ, তোমাকে নমস্কার। তারপরে নেক্সট নিয়ে চলে এলো, আর একটু সামনে চলে এলো, আস্তে 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 দেখবে সূক্ষ্ম থেকে স্থূলের দিকে যাবে। ত্রিশূল চন্দ্রাহি ধরে, খুব সুন্দর সংকেত, আবার সংকেত। এইবারে শুধু এইটুকু না, এবার কি হয়ে গেল, এখন আর খেলা নেই, এখন কৌশাম্বাক্সকরিকে নেই। যখন জল ছেটান, তখন কি জল ছেটানোর কোনো দিক থাকে যে 6 ফোঁটা পড়বে, ওখানে 8 ফোঁটা পড়বে? ছিটিয়ে দিয়েছি, কথাটাই শুনুন না, ছিটিয়ে দিয়েছি। একটা যেন কিরম ভাবে, একটা লাইটনেস, আরে ছিটিয়ে দিয়েছি, হয়ে গেছে। ঠাকুরমশাই গঙ্গা জলটা ছিটিয়ে দিন, এইখানে এসে 1 ফোঁটা জল পড়েছে, হয়ে গেছে, সন্তুষ্টি একটা। স্নান করিয়ে এই কথা বলা হয়নি, হ্যাঁ আমি তাহলে পুরো তো ভিজলাম না, পিঠটা ভেজে নি, ছিটিয়ে দেওয়া, ঠিক আছে ঠিক আছে, পুষ্পাঞ্জলির আগে, ঠিক তো মা তেমন ছিটিয়ে দিচ্ছেন, নাথিং সিরিয়াস, দিয়ে দাও। এখন কেউ দেখা গেল হাতের মধ্যে ক্ষীর কদম নিয়ে ছিটাবে, কি বাতাসা নিয়ে ছিটিয়ে দিল, নাও, সিরিয়াস না, নাও, যে পেলো পেলো। হ্যাঁ দেখুন, আপনি এমন ভাবে ছেটালেন, ওই দিকে একটু ফোর্সে বেশি পড়েছে, ওটা 4টে করে পেয়েছে, আর আমি একটা পেয়েছি। কেউ কেউ তো পায়ও না, হরিল লুটে, কারোর মাথায় লাগে, কেউ গালাগালি করতে শুরু করবে, কেউ হয়তো পেতেছে, সে সামনে তো দাঁড়িয়েছিল। যে দিচ্ছে সে কোনো পার্সিয়াল ভাবে দিচ্ছে না, সে শুধুই দিচ্ছে। আর তুমি এত চিন্তা ভাবনা করো না, কিন্তু আমাদের চিন্তা ভাবনা হয়। বলছে হ্যাঁ, যখনই আমি চিন্তা ভাবনা, তখন কি সৃষ্টি হয়, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, ত্রিশূল চন্দ্রাহি ধরে। এবার তুমি রিজনিং করতে শুরু করবে, আমি দেখেছি, ওইটাকে দেখেছি, ওই সময় দেখেছি, এই ত্রিপুটি তৈরি হলো। কোথায়? চন্দ্রাহি ধরে, মনে, মনে চন্দ্র মানে মন। তো এবারে মা কি রূপ ধারণ করেছে বলছেন, তিনি এখন মাহেশ্বরী রূপ ধারণ করেছেন। এতক্ষণ তিনি ব্রহ্মাণী ছিলেন, ব্রহ্ম থেকে জাস্ট ম্যানিফেস্ট করছিলেন।
এখন তিনি মাহেশ্বরী হলেন, মহান ঈশ্বরী, বিরাট রূপে সৃজন হলেন। এই মহত্তত্ত্ব বা এই জগৎ ব্রহ্মাণ্ড যা ইচ্ছা বলো, যত রকমের 24 তত্ত্ব, কত রকম তত্ত্ব, মানে সনাতন ধর্মের তত্ত্বের পর তত্ত্ব, তিনি ওই তত্ত্বের নায়িকা হলেন। ওই তত্ত্বের মধ্যে এবার তিনি খেলছেন। এবারে তিনি মন হয়ে খেলছেন, বুদ্ধি হয়ে খেলছেন, সবই মহত্তত্ত্বের মধ্যে পড়ে। পঞ্চ ইন্দ্রিয় হয়ে খেলছেন, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কত ভাগ, তিনি বিভিন্ন রকম ভাগ হয়ে গেলেন। আর তার মধ্যে প্রত্যেকটার মধ্যে কি আছে? ত্রিশূল চন্দ্রাহি ধারে। তিনি এবারে মনের মধ্যে এই ত্রিপুটি হয়ে দেখা দিয়েছেন। এবার রিভার্স আসছে ঋষি, মহাবৃষভ বাহিনী। বৃষভ, শিবকে বৃষভ বাহন বলা হয়েছে। কেন বলা হয়? বৃষভ কথাটা বরাবরই বিভিন্ন সংস্কৃতিতেও ধর্মের প্রতীক, আমরা ধর্মের ষাঁড় বলি। তো বৃষভ একদিক থেকে অন্ন উপজ করে, অন্নকে জন্ম দেয়। তাহলে অন্ন থেকেই আমাদের পুরো অস্তিত্ব। যদি অন্ন বন্ধ হয়ে যায়, অন্নময় কোষ নেই, মানে প্রাণময় মনোময় বিজ্ঞান মানে কাহিনীই নেই। এবার অন্নময় যদি থেমে যাও তাহলে কিন্তু আর জীবনের সৌন্দর্য নেই। ঠিক আছে, কিন্তু শুরু কোথা থেকে হচ্ছে? যেহেতু স্থূল হচ্ছে, বলছে মহাবৃষভ বাহিনী। এবারে তিনি অন্নদাত্রী হয়েছেন, তিনি সবকিছু। এখানে অন্নময় কোষই শুধু অন্ন নয়, প্রাণময় মনোময় বিজ্ঞানময় সব কোষে কোষে তিনিই ঊর্জা হয়ে, তিনিই শক্তি হয়ে আছেন। খাবার বন্ধ করলে চিন্তাও বন্ধ হয়ে যায়, আমি আর ভাবতে পারছি না, খেতে দাও, এক গ্লাস জল দিয়ে তারপর সব কথা বলছি, বলি তো আমরা। ঠিক তেমনই বুদ্ধি তো আরও কাজ করবে না। প্রাণ যায় অবস্থা, 7 দিন যদি না খাওয়া হয়, যেসব ধর্ণা হয় না, বিভিন্ন ধর্ণা সভা, যদি বাথরুম ঢুকে খেয়ে নেয় সেটা আলাদা কথা, না হলে প্রাণ যায় অবস্থা, কোনো বুদ্ধি কাজ করবে না। এই জন্যই তো ভগবান বুদ্ধ বললেন, আগে অন্নময় কোষকে শান্ত করো। কথা এলো খালি পেটে ধর্ম হয় না, সম্ভবই নয়, কারণ তিনি মহাবৃষভ বাহিনী। একদিক থেকে বৃষভ মানে ধর্ম, জীবনের ধর্ম। আগে জীবন অন্নময় কোষরূপে ম্যানিফেস্ট করেছে, ম্যানিফেস্টেশন মানেই মহাবৃষভ। ঠিক আছে, তো যে শক্তি ম্যানিফেস্টেশন হয়েছে উইথ মন এবং মনের রিজনিং, ঠিক আছে, তিনি হলেন মাহেশ্বরী রূপেণা নারায়ণী নমস্তুতে। তুমি আবার গ্রস হয়ে ম্যানিফেস্ট করে গেছো। এই যা দেখতে পাচ্ছি, সবাই বলছে কি হলো, কেন হলো, সবসময় চলছে এটা। আমি দেখছি দ্রষ্টা, ওই যে দৃশ্য, তুমি এই রূপে এসেছো। তো বলে দিলেন যে যখন এই জ্ঞাতা জ্ঞেয় আর জ্ঞান, এতে মন যদি সমাহিত হয়ে যায়, আবার যদি অন্তরে প্রবেশ করে, তাহলে জীবন বরদ হয়ে যায়। জীবন প্রণাম জিনিসটা মাথায় রাখবে সবসময়। যখন নমস্কার বলছি, এর অর্থ হলো গ্র্যাটিটিউড, জীবনের প্রতি এক কৃতজ্ঞতা। আমি কালকে ওর সাথে যাচ্ছিলাম বাইকে, তো কথা হচ্ছিল বিভিন্ন জিনিস নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে তো সবাই বলে। তো একজনের ব্যক্তিগত সমস্যা আমাকে এসে বলছিল বাইকে, তো আমি তাকে বললাম যে, বলছে কি দৃষ্টিকোণ নেবো, আমার মধ্যেই দোষটা আছে, আমাদের সবার মধ্যে হয়। আমি ওকে বললাম, এই বয়সে যে যে দোষগুলি থাকা উচিত সেগুলো যে নেই, এই দোষটা আছে আমাদের প্রত্যেকের মধ্যে। তো কি করব, আমার মধ্যে একটা দোষ আছে। সবার আগে করণীয় এই, আগে কৃতজ্ঞতা আনুন। অনেক সমস্যা, অনেক দোষ, অনেক ঝামেলা, অনেক বিপত্তি আপনাকে অস্তিত্ব দেয়নি। আগে কৃতজ্ঞতা আনুন। যখন এই নমস্কার বা নমন করা হয়, এর অর্থ হলো এই জগন্মাতাকে কৃতজ্ঞতা জানানো। আজকে ও এখানে 26 বছর বয়স বসে আছে, এটা কি হওয়ার কথা? এবার হয়তো বলতেই পারে যে আমার এটা ভালো, এটা মন্দ, এটা ঠিক ভুল। কি হতে পারতো চিন্তা করো। এই বিরাট ভিড় কোথায় চলছিল চিন্তা করো। ও যে ফিল্ডে পড়াশোনা করেছিল, সেই ফিল্ডে যারা পড়াশোনা করে তাদের এখন কি অবস্থা চিন্তা করো। আগে তো কৃতজ্ঞতা আনো, মাথা ঝুঁকুক। যে প্রকৃতি, আমি যতই যা করি, ওই জ্ঞান বিদ্যার সাথে যে কুভাব তিনি আমাকে দেননি, এইবারে ডিল করো নিজের সাথে। তো আমাদের প্রত্যেককে এটা হতে হবে। আজকে সব থেকে বড় বুদ্ধি, সব থেকে বড় কৃতজ্ঞতা কি জানো? যাদের মধ্যেই জীবনের গভীরে যাবার একটা তাগিদ এসে গিয়েছে, তার উপর অস্তিত্ব সব থেকে বড় কৃপা করে দিয়েছে। সবার মধ্যে সব আছে, কিন্তু এই আর যে জাগে না, যে তিনি যদি কারোর মধ্যে, এটা আমার ব্যক্তিগত কথা, মুমুক্ষা রূপেণ আসেন,
সব থেকে বড় কৃপা করে দিয়েছেন। এটা আসতে চায় না। হাজার একটা ফাঁদ আছে যেখানে এই ভাবটা আসবে না। আর একটি অকারণ কৃপা আছে, যখন এই কৃপাটি এসে যায় যে ভিতরে মুক্তির ইচ্ছা। আপনার আমার ইচ্ছা কি আমরা আনতে পেরেছি? আমরা প্রকৃতির মধ্যে এমন এক অ্যালাইনমেন্টে এসে গিয়েছি যে আমাদের মধ্যে মুক্তির ইচ্ছা ঘটেছে। মা কৃপা করে আমাদের মধ্যে ওই আবহাওয়া বানিয়ে দিয়েছে যে মনে হয় যে বন্ধন চাই না, মনে হয় সত্য চাই, মনে হয় মুক্তি চাই। এটা কি আপনি ধরে রেখে করতে পারবেন? যদি আপনি ধরে রেখে করতে পারেন তাহলে ক্যালকুলেট করুন আপনার বয়সী, যেই বয়সেই আছে, কোটি কোটি মানুষ কি করছে। আপনার মতো শরীর খারাপ বা আপনার মতো সুস্থ, আপনার মতো পয়সাওয়ালা, আপনার মতো দরিদ্র, যে যেমন আছে, একবার দেখুন ওই যে সেক্ট, নিম্ন মধ্যবিত্ত, দেখুন ধরুন আপনি নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি মহিলা বা একটা উচ্চ মধ্যবিত্ত ঘরের একজন চাকুরে, দেখুন উচ্চ মধ্যবিত্তের চাকুরের যে কোটি কোটি লিস্ট তারা কি করছে। দেখুন জীবন আপনাকে কোথায় রেখেছে। প্রত্যেকে কৃতজ্ঞতা জীবনের প্রতি দেখতে পাবে। কোনো না কোনো ভাবে অস্তিত্ব তাদেরকে কিছু বিশেষ দিয়ে রেখেছে, কিছু সুন্দর দিয়ে রেখেছে। তাদের মধ্যে যদি কেউ সব থেকে বেস্ট যদি এমন এসে যায় যে কারোর মধ্যে জীবনের গভীরে প্রবেশ করার তাগিদ এসে গিয়েছে, সব থেকে বড় কৃপা হয়ে গিয়েছে। আসবে না সবার মধ্যে। প্রকৃতি যেন খুব কম পার্সেন্টেজকেই এমন বাঁচে। তো দেবীর মাথায় যে চন্দ্র থাকে তা অর্ধচন্দ্র, যদি সমাহিত হয় তাহলে বিরাট ব্যাপার। সকলেই মন নিয়ে আছে, সবাই পূর্ণিমায় মোহিত। অর্ধচন্দ্রের শোভা কজন দেখে? যখন চাঁদের আলো তো আছে, কিন্তু ওরকম এক মিশে যাওয়া, দেখবে হাফ যখন মুন হয়, হাফ মুন ধীরে ধীরে যেন ওটা মিশে গিয়েছে। আমরা ছবিতে আঁকি একদম এরকম, কিন্তু আস্তে আস্তে মিশে গিয়েছে, মন যেন মিশে মিশে যাচ্ছে। এমন যদি মন হয়ে যায় তখন মহাবৃষভ বাহিনী মাকে বোঝা যায়। তখন এই রূপটি মাহেশ্বরী রূপ, এবং এই প্রত্যেকটি রূপের একটি একটি সাধনা আছে বলা হয়েছে, কিন্তু সবার বার্তা এক। এইবার বোঝাই যাচ্ছে আমরা যদি ব্রহ্মাণী রূপ দেখি এবং মাহেশ্বরী রূপ দেখি, এটি চেতনার দুটি স্তরের সাধনা হবে। ব্রহ্মাণী রূপ একটু অ্যাডভান্স, মাহেশ্বরী রূপ যেন তার পরে দাঁড়িয়ে আছে। এরপরে কৌমারী রূপ আর একটু এগিয়ে এসেছে, কিন্তু এটা ছোট বড় নয়। মা ছোট বড় তৈরি করেনি, বোলার ব্যাটসম্যানের থেকে ছোট নয়। এই খেলায় তার সমান সমান ভূমিকা আছে। ওই যে ওখানে যে একদম বাউন্ডারি লাইনে দাঁড়িয়েছে যে ফিল্ডিং করছে, সে কম কিছু নয়। ওনা থাকলে কি হবে? ব্যাটিং হচ্ছে, বোলিং হচ্ছে, ফিল্ডার নেই, খেলা তো ওখানেই শেষ হয়ে যাবে। আম্পায়ার নেই, ঝামেলা হয়ে শেষ হয়ে যাবে। উইকেট কিপার নেই, সোজা বল বেরিয়ে চলে যাবে, বল আনতে আনতেই হাঁপিয়ে যাবে। একটা বল করলো, ব্যাটসম্যান মিস করলো, উইকেট কিপার নেই, বলটা সোজা কোথায় যাবে? প্রত্যেকের এই খেলাতে সুন্দর সুন্দর করে জায়গা আছে। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটি চেতনার স্তরের একটি আলাদা আলাদা আমাদেরই জীবনে ভূমিকা আছে। এরপরে 15 নম্বরে বলল, ময়ূর কুক্কুটবৃতে মহাশক্তি ধরে অনঘে। এই যে ময়ূর, কুক্কুট মানে কিন্তু ময়ূরের যে পুচ্ছ, যে আমরা বিজ্ঞান ভৈরবতন্ত্রে বললাম না, ওই যে ময়ূরের যে পাখা। আর একটু সামনে চলে এসে বলছে এই যে 5টি রঙের শোভা এই জগতের, এখানে তো মনের দিকে এলো প্রথমে, এসে বলছি এই যে 5টি রঙের শোভা নিয়ে মা বসে আছেন। দেখাচ্ছে একদিক থেকে ময়ূর শ্রেষ্ঠতার প্রতীক, একদিক থেকে ময়ূর বিবেকের প্রতীক। ময়ূর বাঁচতে জানে, ময়ূর দেখতে কত সুন্দর, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু লড়ে কার সাথে? কত খতরনাক জিনিসের সাথে লড়ে, এবং কত অনায়াস লড়ে। কখনো দেখবেন না ময়ূর ছুটে ছুটে পালাচ্ছে আর সাপ পিছন দিয়ে হাসছে। সাপ ভয় পেতে পারে, ময়ূর ভয় পেয়ে খুব একটা পালায় না। তো খুব ইজিলি ময়ূর এক ফ্লেক্সিবল শরীরের অধিকারী। আর এই জন্য, এবং আমি তো আগেও বলেছিলাম যে ভারতবর্ষে এই ময়ূরকে আনাচে কানাচে দেখা যেত। কারণ দেখো, এটা একটা প্রমাণ, আনাচে কানাচে ময়ূর দেখা যেত মানে বর্ষা বড় হতো। বর্ষা বড়, কারণ ময়ূর যেখানে 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 থাকবে, যদিও দেখা যায় যে এখন আমাদের কি বলে, জয়পুরে রাজস্থানে খুব ময়ূর দেখা যায়, ওটা একটা জাতি, ওটা আলাদা দিক। কিন্তু ময়ূর সব সময় সৌন্দর্যে নিজেকে, মানে প্রকৃতি যখন সাজে ময়ূর তখন সাজে, বড় অ্যালাইন্ড হয়ে থাকে ময়ূর। আর সাপের সাথে লড়ে, অর্থাৎ তার মধ্যে বীর্য আছে, তার মধ্যে সৌন্দর্য আছে, তার মধ্যে যে জীবনের
যে সুন্দর সুন্দর দিক, শ্রেষ্ঠত্ব, পাখিদের মধ্যে শ্রেষ্ঠ ভারত দেখে নিয়েছে তাকে। দেখো, মাথায় রাখতে হবে, এটা অ্যাজাম্পশন, এটা দেখা। পাখিদের মধ্যে শ্রেষ্ঠ মানে কি মাছরাঙা কি কম সুন্দর, বা হাঁস কি কম সুন্দর? তা তো নয়। তো ময়ূরের মতো করে তাকে দেখা হয়েছে। ময়ূরকে অমরত্বের প্রতীক ধরা হয়। ময়ূর পাখা কতদিন থাকে? দীর্ঘ সময় আমরা রেখে দিই, ঠিক আছে? তো বরাবর ময়ূরের পাখা দিয়ে আগে লেখা হতো, কলম। তো বড় উপযোগী ময়ূর একটা ছিল, প্রাণী ছিল, পক্ষী ছিল। আর তার থেকেও বড় কথা, আমরা আগের দিন আলোচনা করেছিলাম, মনে করতে হবে, ময়ূর এর উপরে কার্তিক বসে। ময়ূর যেমন সবসময় চঞ্চল থাকে, এই চঞ্চল মনে চেপে বসা। কার্তিকেয়কে, সৌর্য এবং বীর্যধারীকে, যে এই ময়ূর বাহন, আর মা এখানে ময়ূর বাহনা, অর্থাৎ এই যে ত্রিপুটির মন, তার উপরে যখন যা চেপে বসে, তিনি হলেন কৌমারী। এই কৌমারীর সাথে শিবসূত্রের খুব সুন্দর যোগাযোগ আছে। আবার কৌমারী শব্দে চলে এসছেন, কুমারী শব্দে চলে এসছেন, অর্থাৎ ভার্জিনিটি। ইনি চেপে তো আছেন এই পঞ্চ তত্ত্বে বিস্তৃত মনের উপরে, কিন্তু ইয়েট এই জীবন ঊর্জা ভার্জিন, একে কেউ স্পর্শ করেনি। এই জন্য শ্রেষ্ঠ রূপ আমাদের এখনো বলা হয় মায়ের কন্যাকুমারী। তিনি কুমারী রূপে পূজিতা হন। প্রত্যেকটি শক্তি পূজায় কুমারী পূজার বিধান। এই নয় যে দেহের কি ম্যানিফেস্টেশন হলো কি না হলো, কি দেখা হয় কুমারীর মধ্যে, আমরা বলি ঋতু যাতে না হয়, সেরকম স্ত্রীকেই কুমারী করা হয়। কেন বলা হয়? সম্ভাবনা, জীবন তার পুরো সম্ভাবনাকে নিয়ে বসে আছে, এর থেকেই সৃজন হবে। কিন্তু ছোট কুমারী বাচ্চাকে আর একটা ছোট বাচ্চাকে দেখলে কিছু বোঝা যায় না। সেই যে গুপ্ত সম্ভাবনা, তার পূজা করা হচ্ছে। ওটি ঋতু যখন আসে, ঋতুবতী হয় স্ত্রী, তা ব্যক্ত হয়। তো অব্যক্ত শক্তিকে যখন পূজা করা হয়, তা কৌমারী রূপ। বলছে এই অব্যক্ত শক্তি ময়ূর কুক্কুটবৃতে। এই যে মন আমাদের আছে, এই মনের উপরে যখন চেপে বসা যায়, যখন সব রকম দিক থেকে দেখা যেতে পারে, যখন এই পঞ্চতত্ত্বের উপর চেপে বসা যায়, যখন এই কুক্কুটধারিণী অর্থাৎ এই পঞ্চ তত্ত্বে ক্ষিতি অপ মরুত তেজ বোম বিস্তৃত, এই পঞ্চ সত্তায় বিস্তৃত আমাদের মনের উপরে যখন কেউ চেপে বসে, তখন সে তার কৌমারী স্বরূপকে অনুভব করে। ইনডাইরেক্টলি বলে দিচ্ছে, ইন্দ্রিয়ের উপরে সংযম না থাকলে নিজের অব্যক্ত স্বভাব জানা যাবে না। প্রথমে কি জীবন, তার মধ্যে ভালো মন্দ কিছু নেই। তারপরে সে গেল ত্রিশূল চন্দ্রাহি ধরে, জীবন তো বিস্তার পেয়েছে। এইবারে আস্তে আস্তে করে আর দিকে নেমেছে। সাধকের দিকে যত নামবে, সিদ্ধের থেকে সাধকের দিকে যত নামবে, ততই দেখা যাবে যে সংকেতগুলো একটু স্থূল হবে। একটু আগে ব্রহ্মাণীতে যখন কথা বলা হচ্ছে, তখন ভালো মন্দ কিছু নেই, পাপ পুণ্য কিছু নেই। এখানেও সুন্দর বলে দিল, কুক্কুটবৃতে যখন যখন আপনি কৌমারী রূপে, আপনি অনঘা। অনঘ শব্দের অর্থ হলো যে অপাপ বিদ্যা, আমরা আলোচনা করলাম। অঘমোচন, শ্রীরামকৃষ্ণের যে আরাত্রিক স্তব, তাতে বলা হয়েছে অঘ মানে যিনি পাপ নাশ করেন। যখন মন কৌমারী, যখন নিজের মনের উপরে চেপে বসে আছি আমরা, তখনই মন কৌমারী। যখন আমরা নিজেদের মন আমাদের হাতে, মন আমাদের হাতে মানে আমাদের যে জীবন, এই জীবনের কেন্দ্রীয় সোর্স দেখতে পেয়েছি, মন যখন সন্তুলিত, যখন শান্ত। যদি আমরা এখন যদি বলি আমাদের স্বাধীন প্রবাহ দুজন আছেন, আমি যদি বলি ও আমাদের হাতে, অর্থাৎ ও কি আমার হাতের মুঠোয় বসে আছে, যা ইচ্ছা করাতে পারি, সন্তুলিত আছে। যে মালিক হয়, তার কাছে কি পশু কি জ্বরের মতো পড়ে থাকে? পশু খেলছে দেলছে সব, কিন্তু একটা সন্তুলন মেনটেন করছে, গোলমাল করছে না। সেই যদি বাইরের লোক দেখে তিনিং বিরিং করতে শুরু করে দেবে, কিন্তু যেই তার প্রভু তার সামনে এলো, সে একদম ডিসেন্ট আচরণ করছে। তো আমাদের মনও যদি আমরা প্রভু হই, সন্তুলিত আচরণ করবে, থেমে যাবে না। যে মালিক আসলে কুকুর খায় না, তা নয়, খায়, কিন্তু মারামারি করে না খাবার নিয়ে। মালিক বলে এই চুপ। তো এইরকম যখন হবে, তখন সাধকের মন কেমন হয়ে যাবে? কৌমারী রূপ সংস্থানে। এইবারে সে মনের যে ভার্জিন অবস্থা, মনের যে অস্পর্শিত অবস্থা, সে বুঝতে পারবে। আর মহাশক্তি ধরে অনঘে, তখনই মন বিরাট শক্তির আধার হয়ে যায়। সাধকের মন বিরাটকে ধারণা করার যোগ্য হয়ে যায়। এমনও বলা যেতে পারে নিষ্পাপ দ্বন্দ্বরহিত স্থিতি, আর দ্বন্দ্ব নেই তার মনে। কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে, এমন ভাবে যে নিষ্পাপ হয়ে যাবে, সে নারায়ণী সদৃশা
হয়ে যাবে।